এবারে যে বন্যাটা হচ্ছে আমরা যদি দেখি সিলেট, মৌলভীবাজার, তাই না, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, সবগুলোর ওই পাশটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের পূব পাড় ঘেঁষে। এখন স্বাভাবিক বছরে বৃষ্টি হয়তো একটা নদীর অববাহিকা কি দুটা নদীর অববাহিকাতে। এবার যে বৃষ্টিটা হয়েছে 3 দিন 4 দিনে যে বৃষ্টি হয়েছে সারা মাসের বৃষ্টির থেকে বেশি। সবচেয়ে বেশি বৃষ্টি যেদিন হয়েছে সেদিন 300-350 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা উপর থেকে সরসর করে ঢল নেমে আসছে, এটার কারণেই বন্যা হয়েছে। এবার এই বন্যাটা কেবল ফেনী না, পুরো পূর্বাঞ্চল জুড়ে একটা দীর্ঘ একটা প্রলয়ের মতো, সাইক্লোনের মতো হয়েছে। সাইক্লোনগুলো সাধারণত তখনই হয় যখন একটা স্থানিক নিম্নচাপ হয়। হ্যাঁ, স্থানিক কিন্তু বর্ষার জল পরিপূর্ণ বাতাস থাকে, মেঘ থাকে, কিন্তু একটা স্থানিক নিম্নচাপ হওয়ার জন্য মেঘগুলো উত্তর দিকে সরে যেতে পারে না, সে স্থানীয়ভাবে বৃষ্টিপাত করতেই থাকে। এইটা হলো ব্যাপারটা। এই ঘটনাটাই তাই হয়েছে। বাংলাদেশের গোমতী, মনু, মুহুরী, খোয়াই এই এলাকাতে কোনো কিছু করছে বলে জানি না আমি, কাজেই অপ্রস্তুত অবস্থাতে চলে এসছে। কিন্তু আমার কথা হচ্ছে, অপ্রস্তুত হয়েছ কেন? তোমার তো 18 তারিখে তারা বলেছে আগামী 3 দিনে এই রকম বৃষ্টি হবে, এই পরিমাণ পানি হবে। আমাদেরকে কেন ঢাকা থেকে স্পিডবোট ভাড়া করে নিয়ে যেতে হলো? যে সকল জায়গায় বন্যা হয়, হাওড় অঞ্চল বা যে সকল বিশেষ করে দুর্যোগ হয়, পরিস্থিতি হয়, সেখানে কেন কয়েকটা 5টা করে নৌকা থাকলেই তো যথেষ্ট, যে একটা মেশিন থাকতো, আমরা খুব দ্রুত তাদেরকে মানুষকে সরিয়ে নিয়ে আসতে পারতাম। ভারতের গোমতী নদীর উজানে ডুমুরু বলে যে জায়গাটা, সেখানে একটা ড্যাম আছে। ড্যামটা বড় না, ছোট আকারের ড্যাম, কিন্তু সেটা তো বর্ষার পানি ধরে রাখার কারণে কিন্তু ওর ভাটিতে পানি আসে না, মানে পানি কম, যেটুকু পানি সে স্পিলওয়ে দিয়ে ছাড়ে। এই ড্যামটা আমার ধারণা 30-35 বছর আগে হয়েছে, 40 বছর আগে হয়েছে। তারপরে ভাটিতে আর বন্যা হয়নি। কাজেই গোমতী, যেটা কুমিল্লার দুঃখ ছিল, যেটাতে প্রতি 2-3 বছর পর পর প্রচণ্ড বন্যা হতো, সেটা হওয়া বন্ধ হয়েছে। সেটা মানুষ ভুলে গেছে যে বন্যা হতে পারে। ডমরু ড্যাম যেটা আছে সেটার ক্যাপাসিটি খুবই কম। সেখানে খুলে তো দেয়নি, উপচে পড়েছে, স্পিলওয়ে হয়েছে, কিন্তু খুলে দিলেও এটার খুব একটা প্রভাব পড়তো না। বাংলাদেশে প্রত্যেকটা নদীর 2 পাশে এমব্যাঙ্কমেন্ট আছে। বহু জায়গাতে সেটা কাজ করেনি, ভেঙে গেছে। এটা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে। নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়নি। পানি যেটা 2 পারের বাঁধের ভিতর দিয়ে ঢুকছিল, এক জায়গায় ভেঙে গিয়ে এখানে বিস্তৃত হয়ে গেল, নিচে পানি কমে গেল, কিন্তু ওই এলাকার বন্যাটা সৃষ্টি করলো কিন্তু এই এমব্যাঙ্কমেন্ট। কাজে এমব্যাঙ্কমেন্ট না থাকলে যে ক্ষতি হতো, এমব্যাঙ্কমেন্ট থাকার পরে ভাঙলে ক্ষতি বেশি হয়। এই নদীগুলোর পাশে বাঁধ আছে, বন্যা নিয়ন্ত্রণ, বন্যা প্রতিরোধ বাঁধ আছে, কিন্তু সেই বাঁধগুলো অল্প বন্যার প্রতিরোধ করতে পারে, বড় বন্যা নয়। ওখানে একটা ভূতাত্ত্বিক একটা গঠন আছে, যার কারণে বৃষ্টিটা যখন হয়েছে তখন গোমতী নদী, যেটা পশ্চিম দিকে প্রবাহিত, সেদিক দিয়ে গেছে। খোয়াই, মনু উত্তর দিকে প্রবাহিত, উত্তর দিকে গেছে, গিয়ে হবিগঞ্জ, মৌলভীবাজারে বৃষ্টিপাত করেছে। গোমতী নদী পশ্চিম দিকে গিয়ে কুমিল্লা অঞ্চলে বন্যা করেছে। আবার মুহুরী দক্ষিণ পশ্চিম দিকে সে ফেনীতে এসছে। আবার খাগড়াছড়ির দিকে যে নদীগুলো গেছে, সেই নদীগুলো আবার খাগড়াছড়িতে বন্যা করেছে। এবার হয়েছে হয়তো 50 বছর পরে, পরেরটা হয়তো 20 বছর পরে হবে, তারপরে হয়তো 5 বছর পরে হবে। যে কোনো সামনের বছর যে হবে না তা বলতে পারি না, যে কোনো সময় হতে পারে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।